দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছেন তারেক রহমান কিন্তু বের হচ্ছে এবং তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11:40 তিনি যে পৌঁছেছেন এবং এরপরে তিনি বের হচ্ছে এই মুহূর্তে গেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি বের হচ্ছে বর্তমানে এবং এই যে গাড়ি এই যে তারেক রহমান বের হচ্ছে ম্যাম আমি লাইভে আছি তারেক রহমান বের হচ্ছে আমি লাইভে আছি বের হচ্ছে তারেক রহমান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান বের হচ্ছে ঠিক এই গেট দিয়ে বের হচ্ছে তারেক রহমান যে কোনো একটি গাড়ি বহরে তিনি রয়েছে জুবাইদুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে তারেক রহমান বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার যে মেয়ে জুবাইদুর রহমান রয়েছে তিনি কিন্তু চলে গেলেন ডক্টর জুবাইদুর রহমান তিনি কিন্তু চলে গেছেন এবং তারেক রহমানের গাড়িটি হয়তোবা সামনে চলে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক দেখছিলেন নিউজ প্লাস 7 অধ্যায় তারেক রহমান কিন্তু বের হয়েছে বর্তমান বিমানবন্দর যে রয়েছে বিমানবন্দর এলাকায় তিনি রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি এখানেই রয়েছে এই যে গাড়িটি দেখতেছেন এখানেই তারেক রহমান রয়েছে এই গাড়ি বহরে তারেক রহমান রয়েছে আমরা যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে তার যে মেয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডক্টর জাইমা রহমান রয়েছেন এবং ডক্টর জুবাইদুর রহমান রয়েছে এই গাড়িতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে বের হচ্ছে তিনি একটু পরেই তিনি এভারকারের দিকে যাবে আমরা এই মুহূর্তে দেখতেছি তারেক রহমানের যে গাড়ি বহরটি রয়েছে সে গাড়ি বহরটি বের হয়েছে এবং আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ প্লাস 7 পর্দা দর্শক এই যে গাড়িটি দেখতেছেন এখানেই তারেক রহমান এবং ডক্টর জুবাইদুর রহমান এবং তার যে মেয়ে আছে তিনি সহ কিন্তু এখানে রয়েছে গাড়ি বহরটি কিন্তু আসলে ছেড়ে দিয়েছে আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছে বিমানবন্দর এলাকায় দর্শক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান যে দেশে ফিরেছে এবং তার বাংলাদেশে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর থেকে একটু আগেই অর্থাৎ 2-1 মিনিট আগেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই রোড দিয়ে বা এই সড়ক হয়ে বের হয়েছে এবং তার যে গাড়ি বহর কিন্তু সরে গেল এবং তার যে মেয়েকে আমরা তার মেয়ে এবং তার স্ত্রী তাদের দুজনকেই আমরা আসলে দেখতে পারলাম এবং একটা বিষয় জানিয়ে রেখে তিনি কিন্তু বর্তমানে চলে যাবেন 300 ফিটে এলাকায় যাবেন এরপরে তিনি সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তার আম্মুকে দেখার জন্য বর্তমানে রয়েছি আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়